বাচ্চা ভালো মানেই কি রেজাল্ট ভালো? বাচ্চা ভালো মানেই কি খামারি লাভবান? যদি এমনটা ভাবেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আপনাদের জানাবো একটি খামারের লাভবান হতে কি শুধু ভালো মুরগির বাচ্চা হলেই যথেষ্ট, নাকি এর পেছনে আরও কিছু বড় বিষয় কাজ করে। একটি খামারের লাভবান হওয়ার প্রথম 3টি ধাপ হলো: 1. ভালো মানের মুরগির বাচ্চা, 2. সঠিক ব্রুডিং, 3. সঠিক সময় নির্বাচন। এখন আসুন জেনে নিই কেন ভালো বাচ্চা থাকা সত্ত্বেও অনেক খামারি খামারে লাভ করতে পারেন না। খামারে লাভবান হতে চাইলে সর্বপ্রথম যে কাজটি নিখুঁতভাবে করতে হবে সেটি হলো ব্রুডিং। ব্রুডিং ঠিক না হলে কোনোভাবেই মুরগির বাচ্চা বাঁচানো সম্ভব নয়, কারণ ব্রুডিংই হলো মুরগি পালনের সবচেয়ে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ব্রুডিং সঠিক না হলে বাচ্চা মারা যায়, নির্দিষ্ট সময় সঠিক ওজন আসে না, বাচ্চা ছোট বড় হয়ে যায়। সঠিক নিয়মে ব্রুডিং করার সম্পূর্ণ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ভিডিওর লিংক প্রথম কমেন্টে দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। এরপর আসে সঠিক সময়ের গুরুত্ব। মুরগির বাচ্চা কেনার সময় শুধু বাচ্চা ভালো হলেই হবে না, ভাবতে হবে বর্তমান আবহাওয়া কেমন, বাচ্চার বাজার দর কত, বিক্রির সময় বাজার কেমন থাকবে, আর বাচ্চার রেডি হওয়ার সময় কি ঈদ, রোজা, পূজা, মেলা বা কোনো উৎসব থাকবে কিনা। এই বিষয়গুলো না বুঝে বাচ্চা তুললে অনেক সময় লোকসান হয়ে যায়। সব শেষে আসে মুরগির বাচ্চার মান। শুধু ব্রুডিং আর সময় ঠিক থাকলেই হবে বিষয়টা এমন নয়, কারণ বাচ্চার শারীরিক অবস্থা ও গুণগত মান ভালো না হলে সব পরিশ্রমের ফল নষ্ট হয়ে যায়। সুতরাং মনে রাখবেন, এই 3টি ধাপের মধ্যে একটি ভালো আর 2টি খারাপ হলে কখনোই ভালো রেজাল্ট পাওয়া সম্ভব নয়। 3টি ধাপেই যদি আপনি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন, তবেই আপনি খামারে সত্যিকারের লাভবান হবেন। আমাদের দায়িত্ব হলো আপনাকে বিশ্বাসযোগ্য ভালো মানের বাচ্চা সরবরাহ করা, আর আপনার দায়িত্ব হলো সঠিক ব্রুডিং করা, সঠিক সময় নির্বাচন করা এবং নিয়ম মেনে মুরগির যত্ন নেওয়া। ধন্যবাদ।